হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি গোবিন্দর জন্য একটা ছোট্ট হাঁড়ি, তার ঢাকনা আর কড়াই কিনে নিয়ে এসেছি। কেন আমাদের বাড়ি কতও বললো যে আমি বাজার করতে যেতে পারবো না, তুমি যাও। তো এই সুযোগে আমার তো কিছু কিনতেই হবে, তো এই কিনে নিয়ে এসেছি। আর এই দেখো সবজি, তো এই দেখো সবজি কিনে নিয়ে এসেছি। তো যেগুলো আমি পছন্দ হয় সেগুলো নিয়ে এসেছি। পছন্দের কিছু না, সবই গোবিন্দর জন্যই। তো দেখো করলা নিয়ে এসেছি, পটল, ভেন্ডি, কুমড়ো। আর দেখো আমি না অনেক একটু সবজি আগেও খেতে ভালোবাসতাম, আর এখন একটু বেশি ভালোবেসে ফেলেছি। যাই হোক, নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য ভালো ভালো সবজিও কিনতে হবে আমাকে। যাই হোক, তাদের গোবিন্দকেও ভালো ভালো রান্না করে তো খাওয়াতে হবে, নাহলে তো আমার গোবিন্দ ভাবে আমি রোজ কী দিয়ে ভাত খাবো। তো এই চড় নিয়ে এসেছি আর থোর কিনে এনেছি। তো চলো, এই দেখো রাঙালু, এই আলুটা আমাদের বাড়িতে আবার কেউ খেতে চায় না, এটা আমার আবার খুব ভালো লাগে। কাঁচকলা কিনে নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি। তো এগুলো বাড়ির লোকটাকে আনতে বললে উনি বলে কি আমি দেখতে পাই না। যাই হোক, ও নিজের মতন করে নিয়ে এসছে। আর দেখো আমি ভালো করে মেরে ঝেড়ে দেখলাম যে লাউটা কচি আছে কিনা। তো দেখো আজকে থোর তো রান্না করবোই। তো থোরের রেসিপিটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তো দেখো আজকে ওই ছোলা টোলা দিয়ে একটা থোরের তরকারি করব। আর এই যে ঝিঙে দেখো আমি ছাড়িয়েছি, দেখো ঝিঙের যে শিরাগুলো আছে আমি শিরাগুলোই ফেলি, হ্যাঁ, আর বাদবাকি কিন্তু আমি ফেলি না। তো আজকে ঝিঙে দিয়ে আমি এক ধরনের পকোড়া বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাঘরে যাই। দেখো ঝিঙে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ঝিঙে একটা ছিল, ভাবলাম যে কম পড়ে যাবে। তো যারা বানাতে চাইবে তারা দুটো ঝিঙে কি তিনটে ঝিঙে, ফ্যামিলি যেরকম থাকবে। তো আমার ঝিঙে একটু কম ছিল বলে তো আমি কি করেছি, লাউ পাতা যে হয়, কচি কচি লাউ পাতা দেখে ওইটা মাখিয়ে রেখেছি। তো দেখো এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা, আমি একটু লাল কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে, আর কিনেও এনেছি। তো দেখছো লাল লাল দেখা যাচ্ছে। তো সেটা তো মানে কেটে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কালো জিরে। তো কালো জিরেটা তোমাদের দেখাতে এই কারণে পারলাম না, কালো জিরেটা আমার সামান্য ছিল, তো হাতে দু চারটে উঠেছে। তো আছে, ভিতরে আছে, তো বের করা হয়নি ওটাকে। তো যেটুকুনি আছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি এখন, ভিতর থেকে বের করার মতো সময়ও আমার কাছে নেই। এই দেখো অল্প দিয়েই কাজ চালিয়ে নেবো, এতে তো আমার অসুবিধা নেই। তো আজকে রান্না হয়েছে গোবিন্দর জন্য মুগের ডাল, পেঁপে দিয়ে, লাউ দিয়ে হয়ে গেছে। আর হচ্ছে এটা বড়া। তো বাড়ির সবাই যেহেতু নিরামিষ যদি খায়, তো তাই একটু বেশি করে। আর এই দেখো চালের গুঁড়ো। আর এই আমাদের বাড়িতে দেখেছো চিকি আর ম্যাগি দুটোই মিলে ঝগড়া মারামারি স্টার্ট করে দিয়েছে। ওনাদের হচ্ছে ঝগড়া ছাড়া কিছু নেই। ম্যাগি হচ্ছে আমাদের বাড়িতে মানে বড় অবস্থায় এসেছে, উনি ওপরে উঠতে দেবে না। আর চিকি হচ্ছে আমাদের ছোট্টবেলার বাচ্চা, বড় হয়ে গেছে, তাই দুজনে ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ভয়েস রেকর্ডিং করছি তোমাদের শেয়ার করার জন্য। দেখো তো এটা চাল দিয়ে মাখিয়ে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে। তো এইভাবে আমাদের পকোড়াটা রেডি করতে হবে, হ্যাঁ। তো দেখো এই যে লঙ্কাগুলো দেখছো, আমার না সত্যি পাকা লঙ্কা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক এইভাবে দেখো রেডি করে নেবে। তোমরাও যখন বানাবে, ঝিঙের বড়া এত টেস্টি লাগে। সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের বড়া আমার ভীষণ ভালো লাগে, আমি অতটা পারি না, কিন্তু আমার গোপাল সোনাকে তো খাওয়াতে হবে, যার জন্য আমাকে পারতেই হয়। মায়ের কাছ থেকে কিছু রেসিপি জিজ্ঞেস করি, তো মায়েরটা মায়ের হয়, আমারটা আমার হয়। তো দেখো এরকম আমি সাদা সর্ষের তেল দিয়ে ভাজছি। তো এটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার অন্য কাজ করব। তো দেখো হয়ে গেছে ভাজা, তোমাদের সঙ্গে আর দেখানো হলো না। তো আজকে গোবিন্দ সেবায় পাঁপড়টা আমি সেঁকে নিয়েছি, কারণ তেলে আমি খুব একটা, যেহেতু বড়া ভেজেছি অনেকটাই বেশি হয়ে যাবে তেল। তবে এই দেখো থোড়ের তরকারি, মুগের ডাল, আর কাঁকরোল ভাজা, আর এই দেখো বড়াগুলো দেখছো। তো চলো আজকে গোবিন্দকে ভোগ লাগাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমাদের অপেক্ষায় আমি থাকবো। তো দেখো গোবিন্দ তো খুশি হয়ে যাবে না, পাঁপড়টা কীভাবে দিয়েছি। তো যাই হোক হরি বল। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তোমরা কিছু মনে করো না। অনেক দিন পরে আমি ভিডিওটা বড় ভিডিও ভিডিও করলাম। তো দেখো আজকের আমি গোপালকে দুপুরে দুধ দিয়েছি, যেহেতু আমার বাড়িতে এখন গোয়ালা দুধ দিতে আসে, তো দুধ রাতে করে দিই। তো ভাবলাম দুপুরে একটু দিয়ে দিই, যেন গোবিন্দ তো উনি তো আনছে, ওনারই তো সব কিছু, আর গুছিয়ে রাখে বা কী করবো। তো দেখো গোপাল সোনা বসে আছে রেডি সেডি হয়ে, স্নান টান করে মনের আনন্দে। আজকের তো আমার বাবু মনে মনে ভাবছে আহা বর্ষাকাল পড়েছে, আর সুন্দরভাবে একটু। তো গোবিন্দকে আমরা যেটুকুনি ভোগ লাগাই না কেন, মনে হবে যে আর দুটো হলে ভালো হতো, বাবু কী করে খাবে। এই হোক রাধারানী কী করে
মাধবকে ভোগ লাগাবে। তো যতটাই হয় অনেক কমই হয়, চেষ্টা করি কিছু বানাবার জন্যে, তো সুযোগ হয়ে ওঠে না, কেন আমার অনেক কাজ থাকে। তো আজকে আমার বাবু দেখো ঝুড়ি মাথায় বেঁধেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।